পহেলা বৈশাখে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা উৎসবের জন্য মাধুকরী কর্মসূচিতে রায়গঞ্জের রাজপথে উৎসবের আবহ। রায়গঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি বিভিন্ন বয়সের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের সুপার মার্কেট থেকে রাজপথে নামেন মঞ্চের কর্মী সমর্থকরা। সাংস্কৃতিক নাচগানের মধ্য দিয়ে নববর্ষের অনুষ্ঠানের জন্য নাগরিক সমাজের কাছ থেকে মাধুকরী সংগ্রহ করেন তারা। এদিন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের একজন কর্মকর্তা সৈকত চক্রবর্তী বলেন, এটা সকলের উৎসব, সকলের মধ্যে আমিও একজন। আমরা মাধুকরী সংগ্রহের মাধ্যমে নগরবাসীকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন এ বিষয়ে সৈকত চক্রবর্তী বলেন, আমার নাম সৈকত চক্রবর্তী। সকলের উৎসব, সকলের মতো আমিও একজন। কর্মসূচি আমাদের মঙ্গল শোভাযাত্রার যত রকম ভাবনা চিন্তা আছে তার মধ্যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি, সেটা হলো মাধুকরী। এই মাধুকরী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গান নাচ করে বিভিন্ন ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে তাদের থেকে আর্থিক সাহায্য আমরা কালেক্ট করি। অবশ্যই অংশগ্রহণের আমন্ত্রণ জানানো এটার একটা বিশেষ উদ্দেশ্য। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।